রাশেদ ছোটবেলায় বাবাকে হারিয়েছিল। তার মা সুমি একা 3 ভাই বোনকে বড় করছিল। শহরের এক ছোট বস্তিতে তাদের সংসার। রাশেদ স্কুলে যাওয়ার সময় অনেকটা হেঁটে যেত, কারণ বাস ভাড়া তার মায়ের সামর্থ্যের বাইরে। মায়ের একমাত্র আয় ছিল দিনমজুর। বৃষ্টি বা গরমের দিন কাজ কম থাকলে রাতের খাবারের নিশ্চিত ছিল না। রাশেদ প্রতিদিন স্কুল থেকে ফিরে এসে ছোট ভাই বোনদের পড়াতো, রান্না করতো, বাড়ির কাজ করত। একদিন রাশেদ স্কুল পড়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে যায়। হাসপাতালে খরচ ছিল তার পরিবারের জন্য অচেনা শব্দ। সুমি ঋণ নিয়ে ছেলে ঠিক রাখে। সেই সময় রাশেদের চোখে বড় দুঃখ আর অসহায়তা, কিন্তু রাশেদ হাল ছাড়েনি। প্রতিদিন সকালে উঠে স্কুলে যায়, বিকেলে দোকানে সাহায্য করে, রাতে পড়াশোনা করে। বছর ঘুরতে ঘুরতে রাশেদ বড় হয়, ভালো ফলাফল আনে, স্কুলে প্রথম স্থান পায়। তার মায়ের চোখে প্রথমবার গর্ভের পানি আসে। শহরের এক সরকারি বৃত্তি প্রোগ্রামের মাধ্যমে রাশেদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। বিশ্ববিদ্যালয়ে রাশেদ ছাত্র সহায়তা প্রোগ্রামে কাজ করে, নিজের খরচ যোগায়। এখন সে একজন শিক্ষার্থী, কিন্তু এখনও তার পরিবারকে সাহায্য করে তার কষ্টের জীবন। প্রতিদিনের সংগ্রামে তাকে শিখিয়েছে যে অন্ধকার যত গভীর হোক, যদি চেষ্টা থাকে, তা আলোর পথ সবসময় থাকে। শেষ কথা, রাশেদের গল্প আমাদের শেখায় জীবনের কষ্টকে আত্মবিশ্বাসে ও অধ্যবসায়ে পরিণত করতে পারলে কোনো বাধাই চিরকাল অতিক্রম করা যায় না। সো বন্ধুরা, আমার এই চ্যানেলে এরকম গল্প পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিয়েন।